আমার না আজকে এই ছবিটা দেখতে দেখতে সেই মুম্বাইয়ের হামলার কথাটা খুব মনে পড়ছে। সেদিনও কিন্তু পাকিস্তান এইভাবেই যারা সেই হোটেলে বসেছিলেন তাদের ওপর হামলা হয়েছিল। শুভাশিসদার কাছে প্রশ্ন, শুভাশিসদা এইভাবে কি বারবার, তখনও তো সেখানে প্রচুর পর্যটক ছিলেন, তাজে ছিলেন, ট্রাইডেন্টে ছিলেন, বা যেখানে কাসাভের মতো লোক তো সেদিন গুলি চালিয়েছিল, কিন্তু আজকের এই পরিস্থিতিটা হয়নি যে বেছে বেছে হিন্দু দেখে দেখে গুলি চালানো হবে? প্যান্টটা খুলে আমি দেখবো, এটা কি প্যান্টটা খুলে দেখবো আমি যে কোন ধর্ম, তারপর আমি মারবো। তারপরে যদি বলি ইসলামিক টেররিজম না, তাহলে আমি সেটাকে বলতে আমার কোথায় দোষ? যখন তুলসী গাবার এসে বলে গেছেন ইসলামিক টেররিজম, যেটা কি ইসলামিক টেররিজম, আমাকে সেটা বলতে হবে। যদি কোনো জায়গায় যদি আমার স্যাফরান টেররিজম থাকে, আমাকে সেটাও বলতে হবে। কোন সেকুলারিজম, মানে আমি একদিকে বললে তখনই সেকুলার, আর যদি না বলি তখন আমি সেকুলার না। অন্য সময় আমি সত্যি জানতে চাই, আজকে আমি জানতে চাই যাদবপুর বা জেএনইউ এর যারা ওই কাশ্মীর কে ভারত তেরা টুকরে, ও টুকরে জ্ঞানটা কোথায়? মানে ওদের কাছে স্টেটমেন্ট কিন্তু নেই। দেখো সবিক, একটা কথা বলছি, খুব দুঃখজনক এটা ভাবতে যে আমাদের ন্যারেটিভ অফ সেকুলারিজমটা না অ্যাবসলিউটলি মিসরেড। কেন মিসরেড আমি বলছি, ন্যারেটিভ অফ সেকুলারিজম কোনোদিনই বলেনি যে আইসোলেশন অফ মাইনরিটি, মেজরিটি, আইসোলেশন অফ মেজরিটি একবারও বলেনি। আমরা সবসময় সেকুলারিজম বলতে মাইনরিটির দিকে ভাবি। কেন? সেকুলারিজমে তো মেজরিটিও একটা বড় পার্ট, আর আমরা মেজরিটিটাকে ভাবি যে মেজরিটির কোনো গুরুত্বই নেই। সেকুলারিজমে সবসময় ইম্পর্টেন্সটা যাবে মাইনরিটির দিকে। আচ্ছা, দেয়ার হ্যাজ টু বি এ ব্যালেন্স. If you are trying to balance 30% of the population, you have to also balance the rest 70% of the population. হ্যাঁ, it is true that তোমার মেজরিটি যারা আছে তারা মাইনরিটিকে প্রোটেকশন দেবেন, সেটা হওয়া উচিত। কিন্তু তার মানে এরকম না যে আমি সেটাকে ফর দ্য গ্রান্টেড নিচ্ছি। আমি আরেকটা স্টেপ এগিয়ে বলছি, মেজরিটি মাইনরিটিকে প্রোটেকশন দেবে না। দ্য কনস্টিটিউশন অফ ইন্ডিয়া প্রোটেক্ট করবে মেজরিটি আর মাইনরিটি বোথ। পয়েন্টটা হচ্ছে, যদি কনস্টিটিউশন অফ ইন্ডিয়াতে সেকুলারিজম লেখা থাকে, সেকুলারিজম মিন্স ইকুয়াল রাইটস টু দ্য মেজরিটি এন্ড সেকুলারিজম মিন্স ইকুয়াল রাইট টু দ্য মাইনরিটি অ্যাজ ওয়েল। সেখানে কেন গ্যাপ থাকবে? সেখানে গ্যাপ থাকবে না। উই আর রান বাই দি কনস্টিটিউশন অফ ইন্ডিয়া। কোনো পলিটিক্যাল ন্যারেটিভে এই দেশ চলে না। আর আরেকটা জিনিস বোঝা খুব প্রয়োজনীয়, যেটা তুমি আগের বার বললে, সে আমি কোনো ভায়োলেন্সকে প্রমোট করছি না, কিন্তু এটা বোঝার দরকার আছে। একটা আর্কাইভ থেকে তো বিভিন্ন গল্প বেরিয়ে আসে। ইন্ডিয়ান আর্মির একটা ব্যারাকের উপরে লস্করে তৈবা অ্যাটাক করেছিল। অ্যাটাক করার পরে শোনা গিয়েছিল যে ইন্ডিয়ান আর্মির যে অফিসিয়ালসদের বডি রিকভার হয়েছিল, তাতে বহুজনকে দেখা গিয়েছিল যে গলার নলি কেটেছিল বা এরকম ধরনের করে খুব ব্রুটালি মারা হয়েছিল। তো ইন্ডিয়ান আর্মি যখন সেটাকে রিটালিয়েট করে, সেই টেররিস্টদেরকেও কিন্তু ইন্ডিয়া শর্ট ডেট করেনি। ইন্ডিয়া তাদের বিভিন্ন নার্ভ কাটা অবস্থায় পাওয়া গেছিল। সো উই নো হাউ টু আনসার, উই নো দ্য ল্যাঙ্গুয়েজ। তুমি একা বাংলা ভাষাটা জানো না, আমিও বাংলা ভাষাটা জানি। তুমি যে ভাষায় আমাকে পত্র লিখেছো, আমি সেই ভাষাতেই তোমাকে জবাব দেবো। জাস্ট ওয়েট ফর দ্য টাইম। আমরা বসে আছি, আমাদের দেশের মানুষ বসে আছে, আমরা জাতি ভীষণ শান্ত, আমরা জাতি ভীষণ পিস লাভিং। কিন্তু একটা জিনিস জেনে রাখো, যখন এই পিস লাভিং মানুষটা, একটা হাতি যখন রেগে যায় না জঙ্গলে, তখন ইন্ডিয়াকে বলা হয় না যে এলিফ্যান্ট, দ্য এলিফ্যান্ট। ইউ নেভার নো যে সেই এলিফ্যান্টটা কি ধরনের ধামাল মাচাতে পারে গোটা জঙ্গলে। জাস্ট লেট মি টেল ইউ ওয়ান মোর থিং, যে আজকের ডেটে দাঁড়িয়ে ভারতবর্ষ না, আমার এক গুরু বলতেন, ভারতবর্ষ একটা কলারওয়ালা জামা পড়ে। সেই কলারের একদিকে যেমন জাস্টিস আছে, লয়্যালটি আছে, সোশ্যাল জাস্টিস আছে, পিপল অফ ইন্ডিয়া আছে, আরেক দিকে কিন্তু ডিফেন্স আছে। আজকে যখন সেই কলারে তুমি হাত দিয়েছো না, ট্রাস্ট মি, উই অ্যাজ এ পিপল অফ দিস কান্ট্রি রেসপন্সিবলি বলছি, রিটেলিয়েশন হবে, সত্যিই হবে, এবং রিটেলিয়েশন হবেই। গতকালের কায়দাগুলো দেখতে দেখতে মনে হচ্ছিল যে তালিবানের কিছু ভিডিও সমাজ মাধ্যমে বিভিন্ন সময় ভাইরাল হয়, যে ছেলেদের উপর সেখানে কিভাবে অত্যাচার করা হয়। ঠিক যে কায়দায় প্যান্ট খোলা হয়েছে, ঠিক সেই কায়দায় দেখা হয় যে ছেলেদের উপর কিভাবে অত্যাচার করা হয়। আমি আর অনেক বলতে চাইছি না, প্রত্যেকেই জানেন তালিবানদের সেই ভয়ঙ্কর ভিডিওগুলো। এটা তো হামাস তালিবানি কায়দায় এই যে অ্যাটাকটা এসেছে, ট্রেনিং হয় না এদের। দেখো, এদের বলতে পারো, তুমি শুনতে হয়তো খুব খারাপ লাগছে এই সময় দাঁড়িয়ে, এদের সিলেবাস অফ ট্রেনিংটা কিন্তু একই। মানে দে গেট গ্র্যাজুয়েটেড ইন টেররিজম আজকের ডেটে একই রকম ট্রেনিং। এবার একটা ব্যাপার আছে শুভাশিস, তোমাকে একটা জিনিস আমাদের বুঝতে হবে। আমরা যখন বলছি ইসলামিক টেররিজম, আমরা যে কোনো টেররিজমের ধর্ম নেই, কিন্তু প্রশ্ন হচ্ছে যে কোনো টেররিজম ওভার দ্য ইয়ার, ওভার দ্য হিস্ট্রি, সে যখনই হোক, আমি যদি সেকেন্ড ওয়ার্ল্ড ওয়ারে যদি আমি হলোকাস্টকে বলি, ওটা এক ধরনের টেররিজমে। তো পৃথিবীতে কোনো টেররিজম বা তুমি টেররিজম মানে আলট্রা বিলিভ, একটা আমি এই জিনিসটাকে আলট্রা বিলিভ করি, সেটা হয় সেটা জাতি, কিংবা সেটা ধর্ম, কিংবা সেটা ভাষা, কিংবা সেটা রং, সেটা দিয়েই হতে হবে।
আজকে উলফারা যদি ওখানে যে উলফা টেররিজমের কথা বলি, কামতাপুরে যদি বলি, সেটা তো ভাষা টেররিজম তো হতে পারে, সে ধর্ম না কিন্তু ভাষা। ঠিক সেরকম ভাবে আমি যদি ভাষা টেররিজম নিয়ে কথা বলতে পারি, আমি যদি ইউএসএ তে হোয়াইট সুপ্রিমেসি টেররিজম নিয়ে কথা বলতে পারি, হোয়াইট সুপ্রিমেসি বলতে পারি, ল্যাঙ্গুয়েজ সুপ্রিমেসি যদি বলতে পারি, তাহলে আমার রিলিজিয়াস টেররিজম সুপ্রিমেসি বলতে দোষটা কোথায়? সবিক, আই উইল অ্যাড অন দিস, আমি কোনো তোমাকে আটকাচ্ছি না, উইল অ্যাড অন দিস। টেররিজমের কোনো জাতি, বর্ণ, ভাষা না হতে পারে, লেট মি ফিনিশ, বাট ইচ অ্যান্ড এভরি টেররিস্ট অ্যাক্টিভিটি যা মানবতার ইতিহাসে ঘটেছে, প্রতিটা অ্যাক্টিভিটির একটা জাত ছিল, রং ছিল, একটা পারপাস ছিল। পারপাস ছাড়া টেররিজম অ্যাজ এ ইন্ডাস্ট্রি গ্রো করতে পারে না। এবং আমি আবারও বলছি, শুধুমাত্র যারা যারা এটাকে এক্সিকিউট করেছে, ডু নট এলিমিনেট দেম only, also eliminate people who designed it, also eliminate people who funded it, also eliminate people who conceptualized it, the operators, not just the operator, involve and kill each and everybody who thought of পাকিস্তান দেশটাকেই শেষ করে দিতে হয়। Time will speak, time will speak। তাহলে তো পাকিস্তান দেশটাকেই শেষ করে দিতে হয়, যেখানে যে আসল জিনিসটা, মাথাটা যদি আমরা যে জড় বলে না, জড়, আমি যে শেকড়টা যদি বলি, ঠিক আছে, উপরে গাছের ওপরের আমগুলো যদি হয় যে টেররিস্টরা এসে আমাদের ভারতবাসীদেরকে মেরেছে, তাহলে শেকড়টা তো পাকিস্তান। দেখো ভাই, অজগর সাপ যখন জড়ায় না, খুব আস্তে আস্তে জড়ায়, খুব বাইরে থেকে খুব মনে হয় অজগর সাপকে ঢিল মারছি, খোঁচা মারছি। অজগর সাপ কোনো রিটেলিয়েট করে না, আস্তে আস্তে জড়ায়। যেদিন অজগর সাপ নিজের শিকার করার ফেজটা নেবে না, সেদিন কিন্তু দুমড়ে মুচকে দেবে। একটা জিনিস ভুলে যাচ্ছে বারবার করে পাকিস্তান, উই আর ইকোনমিক্যালি সাউন্ড, উই আর মাসল ওয়াইজ সাউন্ড, আমরা রিটেলিয়েট করব। আই অ্যাম ভেরি শিওর উই উইল রিটেলিয়েট। মেস উইথ আস, আমাদের সঙ্গে গন্ডগোল করলে আমরা যেটা করার আমরা সেটা করব। আমাদের সময় সে কখন হবে সেটা আমরা চুজ করব, কোথায় হবে সেটা আমরা চুজ করব, কিভাবে মারবো সেটাও আমরা চুজ করব। শুধু অপেক্ষা। কিন্তু এই অপেক্ষার থেকে আমি একটা ছোট্ট প্রশ্ন করে শেষ করতে চাই, 26/11 প্রত্যুত্তর কি ভারত সেইভাবে দিতে পেরেছে বলে আপনি মনে করেন? দেখো, 26/11 প্রত্যুত্তর ভারত যেভাবে দেওয়ার ছিল, সেইভাবে প্রত্যুত্তর বলতে আমরা যেটা বুঝি যে অ্যাক্টিভ অ্যাগ্রেশন ভারত প্র্যাকটিস করে না। যেভাবে অ্যাগ্রেসিভ হওয়া দরকার, যে ইউনিটগুলোকে কেটে ফেলা দরকার, সেগুলোকে কাটার যথেষ্ট কেটেছে। হ্যাঁ, তারপরেও দু একটা মাথাকে ভারত টার্মিনেট করতে পারেনি। তার বড় কারণ হচ্ছে গভর্নমেন্ট অ্যান্ড পলিটিক্যাল ইনভলভমেন্ট। বাট আমরা পরবর্তীকালের যে অ্যাটাকগুলো হয়েছে, সেগুলোকে কিন্তু আমরা নিজেদের মতো করে এলিমিনেট করেছি। অ্যাজ এ ইন্ডিয়ান গভর্নমেন্ট সেখানে সাপোর্ট করেছে। আজকের ডেটে গভর্নমেন্টের সদিচ্ছাটাও একটা বিরাট বড় জিনিস। সেখানে গভর্নমেন্ট, আমার যতটা এই গভর্নমেন্টের অ্যাগ্রেশন দেখে মনে হচ্ছে, এই গভর্নমেন্ট কিন্তু চুপ করে বসে থাকার গভর্নমেন্ট নয়। দিস ইজ নট দি সেম গভর্নমেন্ট যেটা আমাদের 10-12 বছর আগে ছিল। আমার মনে হয় এই গভর্নমেন্ট রিটালিয়েট করবে, অ্যান্ড হার্ড লাইনার রিটালিয়েশন হবে। তাহলে প্রশ্ন যেটা, সেটা হচ্ছে, যদি আমার উপরে অ্যাটাক যদি পাবলিক ডোমিনে থাকে, তাহলে আমার রিটালিয়েশনটা কি